much. Actually, what's going on in Bangladesh, you are also aware of it, and people are also curious for this. What's going on in Bangladesh? That in Bangladesh now at the moment we are passing a critical juncture. প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে তার জাপান সফরের শেষ পর্যায়ে আছেন। আজকে তিনি বাংলাদেশে ফিরছেন। 4 দিনের সফর শেষ করেছেন এবং সেখানে বাংলাদেশের 5 বছরে 1 লাখ জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মাতারবাড়ি মহেশখালী বন্দর জাপান যাতে ব্যবহার করতে পারে, বাংলাদেশে আরও মেট্রো রেল এবং ব্রিজেস নির্মাণে, রোড নির্মাণে সহযোগিতা করতে পারে, এই সমস্ত বিষয় আলোচনা হয়েছে। বেশ কয়েকটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং ইউনুস সাহেব দেশে ফেরার পরই চায়না থেকে 150 সদস্যের একটা বিজনেস ডেলিগেশন বাংলাদেশে এসে তিনি দেখতে পাবেন। তাদের সাথেও গভর্নমেন্ট বিজনেস করবে এবং চায়না বাংলাদেশের সাথে ভিগরাস ওয়েতে ব্যবসা করতে যাচ্ছে এবং বিনিয়োগ করতে যাচ্ছে এবং বেশ কিছু প্রজেক্ট, বড় বড় মেগা প্রজেক্ট চায়না ইতিমধ্যে বাংলাদেশে করেছে। ফলে এরা কিছুদিন আগে প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে সফর করেছেন, বিমস্টেকের সম্মেলনে জয়েন করেছেন। এরও আগে আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করেছেন। পপুলারলি ইউনুস সাহেব বাংলাদেশে মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করেছেন যে যদিও গত 9 মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সংস্কার, বিচার এবং নির্বাচন 3টা গুরু দায়িত্ব কাঁধে নিয়ে তিনি এসছেন। এবং সেনাবাহিনী প্রধান সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাও আন্তর্জাতিক মিডিয়ায় এসছে। সেটা হচ্ছে তিনি বলেছেন যে একটি ইন্টারিম গভর্নমেন্ট কি করতে পারে আর কি করতে পারে না, এবং তিনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টকে তাড়াতাড়ি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জানুয়ারি থেকে নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। বিএনপির স্ট্যান্ডিং কমিটি এবং আরও বিভিন্ন পর্যায়ের নেতারাও এই পর্যায়ে আলোচনায় অংশ নিচ্ছেন এবং আগামী 2 তারিখ সর্বশেষ আলোচনার যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আগামী 2 জুন ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনাতে, রাষ্ট্রীয় ঐতিহ্য যমুনা যেখানে তিনি বাস করছেন সরকারিভাবে, সেখানে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন 2য় পর্বের আলোচনা শুরু করার জন্য সংস্কারের। তো এটা আবার বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রথম পর্ব উদ্বোধন, 2য় পর্ব উদ্বোধন, 3য় পর্বে একত্রীকরণ, এগুলা এত আনুষ্ঠানিকতা অনেক কিছু হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তিনি বলেছেন, অর্থাৎ সময় ক্ষেপণ করা হচ্ছে। এদিকে বিএনপি বলেছে নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে না দিলে তারা আন্দোলনে যাবে, আর ডক্টর ইউনুস জাপানে বলেছেন যে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে এবং একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বর নির্বাচন চায় না, প্রধান উপদেষ্টা এই কথাটা বলেছেন। এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার মির্জা আব্বাস বলেছেন একজন ব্যক্তি, একজন মানুষ ডক্টর ইউনুস ছাড়া সবাই নির্বাচন চায়, উনি একমাত্র নির্বাচন চান না, অর্থাৎ মুখোমুখি অবস্থা দাঁড়িয়েছে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার। যদিও এই গত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে 15.5 বছর ধরে বিএনপি এবং অন্যান্য দলগুলো, জামাত সহ বিভিন্ন দল আন্দোলনে ছিল, আন্দোলন সবাই করেছে, জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার বিদায় নিশ্চিত করেছে। এখন এই বিভেদটা জাতির জন্য কাম্য নয়, জাতীয় ঐক্য দরকার। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে, যারা গণতান্ত্রিক বাংলাদেশের রচনা করবে, বিনির্মাণ করবে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মিনিমাম ইস্যুগুলোতে, কোর ইস্যুগুলোতে। আর ডিসেম্বর এবং জুনের মধ্যে মাত্র 6 মাসের পার্থক্য। আমার মনে হয় আলোচনার মাধ্যমে এটা একটা সমাধানের পথে যেতে পারে। সেনাপ্রধান যারা বলেছেন, গণতন্ত্রের স্বার্থেই বলেছেন, সাধারণত কোনো দেশের সেনাপ্রধান তাড়াতাড়ি নির্বাচন দিতে চান না। তো তিনি জেনারেল ওয়াকারুজ্জামান তাড়াতাড়ি ব্যারাকে 9 মাস ধরে সেনাবাহিনী বাইরে আছে, তাদের দিকে যে আইনশৃঙ্খলা রক্ষা করা হচ্ছে, পুলিশ এখন অ্যাক্টিভ হয়নি বাংলাদেশে, ফলে তিনি ব্যারাকে সেনাবাহিনীকে ফিরিয়ে নিতে চান ইলেকশন তাড়াতাড়ি দিয়ে। এটাও মাথায় রাখতে হবে। আবার সংস্কারও দরকার, নির্বাচনও দরকার এবং বিচার করা দরকার, এটাও দেখতে হবে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হতে যাচ্ছে এবং এটা ক্যামেরাতে আসবে, এটা ওপেন করে দেওয়া হবে এবং এই বিচারটা সারা বিশ্ববাসী দেখবে, রেকর্ডেড এবং লাইভ দেখানো হবে। তো সেই দিক দিয়ে, এবং আপনি দেখেছেন জাতিসংঘের যে রিপোর্ট আছে, জাতিসংঘ মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, সেই হিউম্যান রাইটস রিপোর্টে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার পতনের আগে শেষ 2 দিন যে প্রায় 1,1400-র উপরে লোক হত্যা করা হয়েছে এবং এটাতে শেখ হাসিনা অর্ডার ছিল, তিনি দায়ী। এবং 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 প্রসিকিউশন থেকে যে চার্জশিট দেওয়া হয়েছে
সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অর্ডারে এগুলো করা হয়েছে। এবং এখানে আরো দুইজন হুকুমদায়ী আসামি হিসেবে এসেছেন, একজন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের তৎকালীন ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। ফলে তারা হচ্ছে মেইন আসামি। বিচার শুরু হয়ে যাচ্ছে এবং অনেকে প্রশ্ন করেন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, ট্রাইব্যুনাল স্বচ্ছ ট্রান্সপারেন্ট, বিচার দেরি হচ্ছে কেন? যাই আমার মনে হয় বিচার কালকে শুরু হয়ে গেলে এখন তাড়াতাড়ি বিচারটা সম্পন্ন করা যাবে। এইরকম কিছু দৃষ্টান্তমূলক বিচার করলে, কিছু দৃষ্টান্তমূলক সংস্কার করে তারপরে নির্বাচন অনুষ্ঠান করলে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কি হবে না এই আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা যেতে পারে আমার ধারণা। এবং যেহেতু এই প্রথম আমি দেখছি, আপনার এখানে যে ভালো একটা কথা বলেছেন যে 2007 সালের 1/11 বা 11 জানুয়ারি আমাদের কাছ থেকে জোর করে জানাল মইনু আহমেদ সেনাপ্রধান ঘটনা ঘটিয়ে ইউএনের একটা ফেক চিঠি আবিষ্কার করে ক্ষমতা দখল করেছিলেন এবং তিনি ঘটনা ঘটিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছিলেন। একের পর এক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করছিলেন তিনি এবং তার কহট। আর এখন যারা দাঁড়িয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে ক্ষমতা যাওয়ার পরেও তিনি 5ই আগস্ট চাইলে ক্ষমতা নিতে পারতেন, ক্ষমতা নেননি। এখনো যাচ্ছেন তিনি গণতান্ত্রিক বিনির্মাণ হবে, রাষ্ট্র বিনির্মাণ হবে, সংস্কার হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতা আসবে। সেই কারণে তিনি মাঝে মাঝে সরকারকে রাজনৈতিক দলকে সতর্ক করে দেন। এবং সর্বশেষ তিনি যেটা করেছেন সেটাও তিনি বলেছেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন হলে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা তাড়াতাড়ি হস্তান্তর করে চলে যাব। ফলে সহযোগিতা করছেন, সেনাবাহিনী সহযোগিতা করছে। যদিও এই সেনাবাহিনীর মধ্যে ফ্যাসিস্ট ছিল, এই সেনাবাহিনীর মধ্যে আয়নাগর ছিল, গুম খুনের মধ্যে তাদের ভূমিকা ছিল। এবং এর আগে যে সেনাপ্রধানরা ছিলেন শেখ হাসিনার আমলে গত 15.5 বছরে তারা শাপলা চত্বরে হেফাজতকে হত্যা, বিডিআর কার্নেজ এই সমস্ত ঘটনা সহ সত্ত্বেও মানুষকে মেরে ফেলা, গুম করা, খুন করার মধ্যে তারা সমর্থন দিয়ে গেছিল। তো সেনাবাহিনী বর্তমানে নেতৃত্বে এটা বেরিয়ে এসছে। এবং আমি আশা করব যে আরেকটা বিষয় হচ্ছে এখানে করিডোর এবং বন্দর, চট্টগ্রাম বন্দর, আমার মনে হয় এটা আপনার পরবর্তী প্রশ্নে আমি যাবো এখানে। ধন্যবাদ।